আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 106 পৃষ্ঠা হচ্ছে আমরা এই তিনটি যে একক কাজ দেওয়া আছে, তিনটি একক কাজের সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কি বলা আছে। এক নম্বরে আছে যে ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডিই রেখা দ্বারা এমনভাবে ছেদ করে যেন AB টু BD সমান AC টু CE হয়। অর্থাৎ এখানে আমাদের একটা ত্রিভুজের কথা বলছে, ত্রিভুজের নাম নিতে বলছে ABC। ধরো আমি একটা এরকম একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ এখানে দিলাম হচ্ছে ABC। ত্রিভুজ ABC আর DE রেখা, অর্থাৎ এখানে একটা রেখা হবে, এটার নাম দিলাম হচ্ছে D, এটার নাম দিলাম হচ্ছে E। ডি রেখা এমন ছেদ করে যেন AB টু BD, অর্থাৎ এই AD এবং BD যেন সমান, AE এবং C এই দুটো কি সমান। এরপর বলছে কি ত্রিভুজ DBC, অর্থাৎ ত্রিভুজ DBC এর আকৃতি জমির ক্ষেত্রফল 10 বর্গমিটার হলে ত্রিভুজ BEC এর ক্ষেত্রফল কত? অঙ্কটা খুবই সহজ, চলো সমাধানটি করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একক কাজে বলা ছিল ত্রিভুজ এবিসি এর আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডি রেখা দ্বারা এমনভাবে ছেদ করে যেন এবি টু বিডি সমান হয়, এসি টু সি হয়। অর্থাৎ আমরা এটা ত্রিভুজ আট করলাম এ বি সি। ত্রিভুজে বলছে হচ্ছে ডি হচ্ছে মানে রেখা হচ্ছে মধ্যবিন্দু ছেদ করে, তার মানে হচ্ছে এখানে একটা রেখার নাম হচ্ছে ডি এবং ই। ডি যোগ করার পরে বলছে ত্রিভুজ ডিবিসি আকৃতির ক্ষেত্রফল কত? 10 বর্গমিটার। তো ডিবিসি কত কোনটা? দেখো ডিবিসি, এই দেখো ডি থেকে বি, বি থেকে সি, অর্থাৎ এটা অর্থাৎ ডি বি সি এই ত্রিভুজটা, এই যে আমি যেটা বোল্ড করলাম, মার্ক করলাম, এই মার্কে যে ত্রিভুজটা, এটার মান দেওয়া আছে কত? 10 বর্গমিটার। এটার মান দেওয়া আছে 10 বর্গমিটার। বলছে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল কত, এটা চাইছে বিইসি, অর্থাৎ ত্রিভুজ এই দেখো বি থেকে ই, ই থেকে সি, অর্থাৎ এই লাল কালি যেটা বললাম দিলাম, এটা চাইছে, এটার মান বের করতে বলছি, এটার মান হোয়াট। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা এই ত্রিভুজটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটার মধ্যে দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে এডি যে খণ্ড আছে, এবং এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে যে এই অনুপাত কি সমান কি, এই অনুপাত এর শর্ত দেওয়া আছে। এবং দেখো এই খণ্ড আর এই খণ্ড কি সমান, আবার দেখো এই খণ্ড এবং এই খণ্ড এই দুটো কি সমান। আরেকটা বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, যে এই যে আমি একটা ত্রিভুজ আট করলাম, অর্থাৎ এই যে যেটা লাল কালিতে বোল্ড করতেছি, এটা মান বের করতে হবে। এই এটাকে কি বলা হয়? ভূমি, তাই না? এটা ভূমি। এটা দেখো আবার যখন আমি এই যে এই ত্রিভুজ আট করতে যাবো, যেটা মান 10 দেওয়া আছে, অর্থাৎ এটা দেখো আমি যেটা সবুজ কালিতে আট করতেছি, এটার বলা আছে, অর্থাৎ এই দেখো ডিবিসি, এটা এটার মান কিন্তু দেওয়া আছে। দেখো এই লালটা যে ত্রিভুজ, এটার কিন্তু ভূমি যে আমি নোট করছিলাম। এবার দেখো এই সবুজটার যে ভূমি, এটাও কিন্তু এই একই ভূমি, অর্থাৎ দুই ত্রিভুজের লালটা এবং এই সবুজটার দুটা ভূমি কিন্তু এই নিচেটা, এটা কিন্তু ভূমি, তাই না? একই ভূমি। এবার দেখো এটা কি উচ্চতা, অর্থাৎ দেখো লালটার যে উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতা এবং এই সবুজটার যে উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এই খণ্ডের উচ্চতা, এদের উচ্চতা কি সমান, অর্থাৎ এই এই উচ্চতা এবং এই উচ্চতা কি সমান। তো দেখো আমরা হচ্ছে উচ্চতার সমান পাইলাম, এটা উচ্চতার সমান পাইলাম, এবং এই ত্রিভুজের হচ্ছে ভূমি এবং এই ত্রিভুজের হচ্ছে ভূমি, এই দুটো ভূমি কিন্তু একই। অর্থাৎ আবার দেখাই, এটার মানটা বের করতে হবে। আমাদের সবুজ রঙে যেটা আমরা করি, এটার মান কিন্তু দেওয়া আছে, এটার মানটা দেওয়া আছে। দেখো দুই ত্রিভুজের ভূমি কিন্তু একটাই, হ্যাঁ, দুই ভূমি কিন্তু একটাই। এবারে দেখো পুরো ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এবিসি তে এই দেওয়া আছে শতটা, যে এবি টু বিডি সমান এসি ইন্টু সি, অর্থাৎ এটা সমান হয়। অর্থাৎ এরপরে দেখো এই যে সবুজ যে অংশটুকু, এইটার কিন্তু মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে? ত্রিভুজ বিডিসি এর আকৃতির ক্ষেত্রফল কত? 10 বর্গমিটার। আমরা লিখলাম ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল আছে 10 বর্গমিটার। এরপরে দেখো যে আমাদের যেহেতু এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মানে মিল আছে, এটা আমাদের লিখতে হবে। আমরা লিখলাম যে ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজের সাথে এবং এই ত্রিভুজের সাথে, এই দুটোর মধ্যে কি কি মিল আছে। আমরা লিখলাম ত্রিভুজ ডিবিসি এবং বিসি এর মধ্যে মিল আছে কি, দেখো ভূমি, ভূমিটা মিল আছে, আমি লাল কালার দিয়ে দিই, এই ভূমি মিল আছে। আর কি মিল আছে? উচ্চতা, উচ্চতা। তাই আমি লিখলাম হচ্ছে ভূমি উচ্চতা কি একই, ভূমি এবং উচ্চতা দুটো কি সমান। তাই এইটার এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যেহেতু সমান,
তাই এদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। সুতরাং যেহেতু এর ক্ষেত্রফল 10, যেহেতু এর ক্ষেত্রফল কত 10 বর্গ মিটার, সেক্ষেত্রে বিসিই এর ক্ষেত্রফল কত হবে? 10 হবে। আশা করি তোমরা বিষয়টা সহজেই বুঝতে পেরেছো। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল, এটা 10 হচ্ছে বর্গ মিটার, 10 বর্গ মিটার। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কি বলছে যে 2 নম্বরে আমাদের সমাধানটা করি। ত্রিভুজ এবিসি এর আকৃতির একটি জমি বিসি বাহুর সমান্তরাল ডিই রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এ ইস্টু সিই সমান 3:2 এবং বিডি সমান 2 মিটার হলে এবি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটি খুবই সহজ, চলো সমাধানটি করি। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে অঙ্কে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমরা এটা আরেকটু খেয়াল করি। দেখো এখানে 2 নম্বর কি কি মান দেওয়া আছে। দেখো এ ইস্টু সি এর মান দেওয়া আছে 3:2, অর্থাৎ এ এর মান হচ্ছে 3 এবং এই যে সিই, এই সিই এর মান হচ্ছে 2, হ্যাঁ এটা 2, এবং এই বিডি এর মান দেওয়া আছে 2 মিটার। এবির মানটা বের করতে বলছে। ত্রিভুজের নাম কি বলছে? ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, এর মাঝখানে ডি দুটো বিন্দু নিতে বলছে। তো আমরা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বি সি এবং ডি হচ্ছে মাঝখানে ছেদ করে। এবারে দেখো এখানে বলা আছে কি যে এ এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 2, অর্থাৎ এই দেখো এ ই এটার মান দেওয়া আছে হচ্ছে 3 এবং এই দেখো সিই এটার মান দেওয়া আছে 2, এই দেখো সিই এটার মান দেওয়া আছে হচ্ছে 2, আমি লিখে নিলাম। আর এটা মান দেওয়া আছে বিডি সমান 2 দেওয়া আছে। এবারে দেখো এই যে বিডি এই যে মানটা, অর্থাৎ এটার মান দেওয়া আছে 2। আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে এবির মান কত, অর্থাৎ এই যে পুরো যে অঙ্কটা আছে, অর্থাৎ এই যে এ থেকে বি, অর্থাৎ এই যে এ থেকে দেখো এ বি, এই পুরো মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো আমরা আসলে মৌখিকভাবে দেখো আমরা বুঝতে পারি, যেহেতু এখানে এই খণ্ডের মান 2, অবশ্যই যেহেতু 3 আছে তাহলে এখানে কত হবে? এখানে 3 হবে, তো 3 আর 2 কত হবে? 5, উত্তর 5 বেড়ে যাবে। তো আমরা সমাধানটা করি। দেখো এখানে দেওয়া আছে আমাদের যে শর্তগুলো, সেটা আমি লিখলাম, অর্থাৎ বিসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ত্রিভুজ এ বিসি এর যে বিসি বাহু, ওই দেখো এই যে বিসি বাহুটা এবং এই ডিই বাহু, এই দুটো কি সমান্তরাল, এবং এই মানটা বইতে দেওয়া আছে যে এই ইস টু সিই সমান হচ্ছে 3:2 এবং বিডির মান হচ্ছে 2 মিটারের বইতে দেওয়া আছে। তা আমরা জানি এটা হচ্ছে তোমাদের বইতে দেখো এমন একটি শর্ত দেওয়া আছে। তোমাদের দেখো 103 পৃষ্ঠা 4 পৃষ্ঠা একটি ছক দেওয়া আছে, ছকে লেখা আছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ সেটা লিখছে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ বিষয়টা এরকম যে এটা আমরা আপাতত মুছে দিই অঙ্কটা মিত্র বোঝানোর জন্য। তোমরা অবশ্যই এখানে মানগুলো বুঝতে পেরেছো। অর্থাৎ দেখো এখানে এই যে এবি যে মানটা এবং এসি, এই দুটো কিন্তু বাহুটা কি সমান, অর্থাৎ এই খণ্ড, হ্যাঁ, এবং এই খণ্ড কিন্তু সমান, আবার এই বিডি খণ্ড এবং সি খণ্ড কি সমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সমান, তা দেখো যে এডি ইস্টু হচ্ছে বিডি, অর্থাৎ আমরা লিখলাম হচ্ছে এডি ইস্টু হচ্ছে বিডি। এবার এটার নাম হচ্ছে এই ইস্টু হচ্ছে ইসি, লিখলাম এই ইস্টু হচ্ছে ইসি। এবারে দেখো অনুপাত, অনুপাত মানে কি ভগ্নাংশ, যে এডি কিন্তু রয়ে যায় এবং অনুপাতের পরে যে ইয়াটা আছে বিডি, এটা কিন্তু ভগ্নাংশ আকারে নিচে চলে আসে, নিচে লিখলাম। আবার এই রয়ে যায় আর ইসি কি নিচে লিখলাম। এবার যেহেতু আমাদের এটার মানও দেওয়া পাইছি, এটার মানও পেয়েছি এবং এটার বিডি মানও পেয়েছি, আমাদের এই অংশটুকুর মানটা যদি আমরা বের করতে পারি, এডির মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের পুরো মানটা কি পেয়ে যাব, কারণ এটার মান তো 2 দেওয়াই আছে। এবার দেখো আমরা এখানে হচ্ছে এডি রেখে দিলাম, আমরা এডি রেখে দিলাম, আর এই পাশে এই ইসি যা আছে তাই আমরা লিখলাম। লেখার পর এখানে কি রয়ে গেছিল? দেখো বিডি রয়ে গেছিল। এই বিডি বাহুটা কি এটার সাথে কি এক আছে? ভাগাকারে। এবার নিয়ে গেলে কি হয়ে যায়? গুণ আকারে হয়ে যায়। এবার দেখো এই এর মান কত? আমি আগে বলছি এই মান হচ্ছে 3, ইসি এর মান হচ্ছে 2, তাহলে এই মান হচ্ছে 3 আর ইসি এর মান হচ্ছে 2 বসাই দিলাম নিচে। এরপরে বিডির মান হচ্ছে আমরা পেয়েছি 2 মিটার, তার মানে বিডির মান হচ্ছে 2 মিটার বসাই দিলাম। এবার এই 2 শেষ থাকে শুধু 3, তাহলে এডির মান হচ্ছে 3, অর্থাৎ আমরা এই মানটা পেয়ে গেলাম, এটার মান বেরিয়েছে হচ্ছে 3। তাই বইতে দেওয়া আছে এটার মান 2 আর এটার মান পেয়ে গেলাম কত? 3। তাই 3 আর 2 কত হয়? 5, টোটাল কত? 5। অর্থাৎ আমরা লিখলাম যে এই বাহু দৈর্ঘ্য হচ্ছে, দেখো করা এই যে এডি এবং বিডি এই দুটো মিললে কি হয়েছে? পুরোটা না? অর্থাৎ আবার দেখাই,
অর্থাৎ এই যে এডি এবং বিডি এই দুটো যোগ করলে কি পাওয়া যায়, এ বি। আচ্ছা, তার মানে লিখলাম এবি সমান হচ্ছে কি এডি যোগ বিডি, অর্থাৎ এডি মান হচ্ছে আমরা মাত্র পেলাম 3 এবং বিডির মান দেওয়া আছে কত, বিডির মান 2 দেওয়া আছে 2, তাহলে লিখলাম হচ্ছে 2, মোট কত হলো 5। আমাদের আনসারটা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো হচ্ছে 3 নম্বরে কি বলছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। সিই, এডি এর সমান্তরাল এবং বিডি ইস টু ডিসি হচ্ছে 3:2, অর্থাৎ এখানে দেখো বিডির মান 3 এবং ডিসির মান কত 2। এই যে পাশে যেটা চিত্র দেওয়া আছে চিত্রটা যদি আমরা লিখি, অর্থাৎ এখানে এই বিডির মান হচ্ছে 3 এবং বলছে কি ডিসির মান কত 2, অর্থাৎ এটার মান হচ্ছে 2 হলে এই এর মান নির্ণয় করো। অর্থাৎ এই সমান সরি এই সমান 10 মিটার, এটার মান হচ্ছে 10 মিটার হলে এবির মান নির্ণয় করো, অর্থাৎ এই পুরোটার মান নির্ণয় করতে হবে। চলো সমাধানটা করি। শিক্ষার্থী বন্ধুরা, এই 3 নম্বরটা খুবই সহজ অঙ্ক। আমরা চিত্রটা আগে যেভাবে আছে ঠিক হুবহু আমরা স্কেল দিয়ে অ্যাড করে নিলাম। এটা তোমাদের কম্পাসে দিয়ে অ্যাড করার দরকার নেই, প্রয়োজন নেই, তোমরা জাস্ট হাতে স্কেল দিয়ে অ্যাড করলেই হবে। এবারে দেখো আমাদের যে মানগুলো দেওয়া আছে, মানগুলো আমি একটু তোমাদের লিখি। এখানে লেখা আছে এই সমান 10 মিটার, এটার হচ্ছে 10 এবং বলছি বিডির মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 3 এবং ডিসের মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 2। এবারে দেখো কি চাইছে, আমাদের চাইছে হচ্ছে এবির মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই এবির মান, এই এবির মানটা যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ আমাদের এই এবির মানটা হচ্ছে নির্ণয় করতে বলছে। দেখো অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যে এটা তোমরা লিখবা খাতা দেখে দেখে। অর্থাৎ এর সমদ্বিখণ্ডক বিসি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এডি সি এর সমান্তরাল বিডি ইস টু এত মানে এই সমান 10 মিটার হয়। এটা তোমাদের বইতে দেওয়া আছে, এই বই অনুযায়ী তোমরা এই 10 পর্যন্ত লিখে নিবা। নেওয়ার পরে দেখো এখানে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এই এই যে দুটা খণ্ড থাকে, এই খণ্ড অপর যে বাহুটা থাকে সে দুটো কি হয়, সমান হয়। অর্থাৎ আমরা এটা মুছে দিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে খণ্ড আছে এর নাম হচ্ছে এ বি, যদি আমরা এই লিখি তাহলে নিচে যে খণ্ডটা আছে, নিচে দুটো বিসি বাহুটা, অর্থাৎ এ বি হচ্ছে এই সমান হচ্ছে এই বিডি হচ্ছে ডিসি। আমরা সেটা লিখলাম যে এ বি হচ্ছে এই সমান হচ্ছে বিডি ডিসি। দুটি সমান হলে আমাদের কার মানটা বের করতে হবে, এ বির মান বের করতে হবে। যেহেতু এটার মান 3 দেওয়া আছে, এটার মান 2 দেওয়া আছে, এটার মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এ বির মানটা বের করতে হবে। তো আমরা এখানে হচ্ছে এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখি, অর্থাৎ এ বি নিচে চলে যায় এবং বিডি এবং ডিসি নিচে চলে যায়। আমাদের এ বির মানটা বের করতে হবে, তাই এ বি রয়ে গেল। আর এইটা পাশে কি আছে, ভাগ আকারে। আমাদের যদি হাতের ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, গুণ আকারে হয়ে যায়। এবার বিডির মান 3 বসা দিলাম, ডিসির মান 2 আমাদের বসে দেওয়া আছে এবং এ এর মানও দেওয়া আছে। দেখো এই মান দেওয়া আছে 10, আমরা এই মান বসা দিলাম 10। এবার দেখো কাটাকাটি যদি করি, 2 একে 2, 5 দোকানে 10, এই 5 এবং 3, এই 5 এবং 3 গুণাকার আছে, 3 5 15 মিটার, উত্তর হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা খুবই সহজ। জাস্ট আমরা হচ্ছে এই বাহুটার অনুপাত এবং নিচের বাহুটার অনুপাত যদি লিখি সমান লেখার পরে ভগ্নাংশ আকারে লিখে এবার এবির মানটা আমরা বের করে নিলেই আমাদের সমাধানটা কি হয়ে গেল। আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3টি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের এই 110 পৃষ্ঠায় আর একটি একক কাজ দেওয়া আছে, সেই বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও তৈরি করা হবে। পরবর্তী সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।